ফেরাউনের মন্ত্রীর নাম আল্লাহ কেন দিলেন হামানা? ওর মন্ত্রীকে যেমন আল্লাহ দেখিয়েছে এই ১৫০০ বছর পরে এই ২৪ সালে আল্লাহ এটাও দেখাবে যারা এই জামানায় জালেমের মন্ত্রী ছিল। শুধু এতটুকু আয়াত শেষ না, অনুজনুদাহুমা, তার দলের লোক, সৈন্য সামর্থ্য যারা, লাঠিয়াল বাহিনী যারা কাজ করেছেন তাদেরকে আল্লাহ দেখাবে। মিনহুম মা কানু ইয়াহদারুন, কারণ এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। না জানি এরা আবার ক্ষমতায় চলে আসে কিনা। আমার তো মনে হচ্ছে ১৫.৫ বছরে সবচাইতে বেশি ভয় ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী সবচাইতে বেশি আতঙ্কে ছিল, বেশি ভয়ে ছিল এদেশে যাদের কোণঠাসা করে রাখলাম এরা আবার চলে আসে কিনা। আপনি দেখেন তারাই চলে আসার পথে পিরায়। আপনি চলতে দেন কিছুদিন, দেখেন এদেশের মানুষের যা মুভমেন্ট দেখতে পাচ্ছি, ৩ মাসে যদি ১৫ থেকে ৫৮% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন এই দেশে ১০০ জনের ১০০ জন মানুষ চাইবে এদেশে কোরআন কায়েম হোক। আমার মেসেজটা ছিল এই, যারা আল্লাহর কথা মানেন কিন্তু রেসালাতের কথা বলতে গেলেই রাসূলের ১৩ বছর বলেন ও খুব ভালোভাবে নেবে। ১৩ বছরে যেহেতু কান্নাকাটি আছে, মায়ের খাওয়া আছে বলেন, ও নিজেও কানবে, আমারও কান্দাবে। কিন্তু যখনই ১০ বছরের কথা বলতে যায় যে নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, তখন নামধারী মুসলমান পর্যন্ত বলে এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আল্লাহর কসম, আপনি যদি এই না বোঝার ভান ধরে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। এবার যান, কার কাছে ফতোয়া নিয়ে আসবেন, নিয়ে আসেন। যেহেতু এই দেশে এই শ্রেণীর মানুষ আছে, আমি নাম ধরলে ধরতে পারতাম, আমি ইঙ্গিত দিলাম। ও বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমার মুখে দাড়ি নেই। আরে ভাই আছে তো, কিন্তু আপনি রেসালাতের ঘোষণাটা দেন না কেন? নবীজি ১০ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগবে ওটা রাসূলের জীবনে নেই। ওটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। তখন বলে দাড়ি পাল্লায় ভোট চাচ্ছেন, আর শয়তান। আমার তো কোরআনের আয়াতের দুটো মিলালে মনে হয় যে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এদেশে বহু মানুষ এই চরিত্রের আছেন, আমরা জানি, আমি নাম নিলাম না। যারা আছেন, আপনি যদি এখনো পর্যন্ত রেসালাতের সাথে মিলে থাকতে না পারেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। এরপরেও যদি কারো কপাল ভালো না হয় বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, বিবেক আছে, কিন্তু চিন্তা নেই। এত খোলামেলা বলার পরেও যদি কারো বিবেকে কাজ না করে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক। আমরা তেলাওয়াতকৃত আয়াত, সময় কম এর জন্য আমরা তাফসিরে যাচ্ছি। তেলাওয়াতকৃত আয়াত আজকের ৬৬৬৬টি আয়াত, ৬৬৩২টা আয়াত, যে কোনো একটা মত গ্রহণযোগ্য। এর ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আমরা 5 ভাগ করেছি আয়াতকে, হয়তো 1 ভাগের আলোচনা আজকে যে সময় আছে করা যাবে। সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। নিসা মানে বলেন বলেন মেয়ে লোক। আজ বাংলাদেশে অনেকে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে যাবে এটা একটু সুর পেয়েছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। ওরা মেয়েদেরকে এখন বোঝাচ্ছে যদি ইসলাম রাষ্ট্রীয় ভাবে চলে যায় তোমাদেরকে ঘরবন্দি করে রাখবে, তোমাদেরকে বস্তাবন্দি করে রাখবে। কে বলেছে আপনাকে? রেজাল নামে কোন সূরা আল্লাহ কোরআনে দেয়নি যে পুরুষ নামে কোন সূরা কোরআনে আছে। অথচ মেয়েদের পক্ষে আমার আল্লাহ, মেয়েদের পক্ষে তার নবী, সেই সৃষ্টির প্রথম দিন থেকেই মেয়েদের পক্ষে আল্লাহ নিজে হযরত আদম আলাইহিস সালামকে যেদিন বলেছিলেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, চিন্তা ভাবনা করেছেন কোনদিন এই শব্দটা নিয়ে? আল্লাহ বলেন আদম বিয়ে যখন হয়ে গেছে বউ নিয়ে বাড়ি চলে যাও। শব্দের দিকে খেয়াল করেন।
আল্লাহ বউ নিয়ে বাড়ি চলে যাও, জান্নাতে যাও, এ কথা বলার আগে আংটা দিয়েছেন, তারপরে দিয়েছেন যাও জোকাল জান্নাত, তুমি নিজে আগে যাও, বউ পেছনে নিয়ে যাও। কিন্তু বাড়িতে পৌঁছানোর পরে তুমি আগে খাও, এরপরে বউকে খাওয়াও, এ কথা কোরআনে নেই। অকুলা, মাঝখানে আংটা নেই। আল্লাহ একবারে অকুলা দিয়ে বসন দিয়ে জানাতে চেয়েছেন আদম, বাড়িতে নেওয়ার পরে তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। আল্লাহ পাক যে নারীর পক্ষে, তার প্রমাণ এইটা। ওদের যে অধিকার, ওরা যদি সত্যি জানতো যে আমার অধিকার আমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে কি, জীবনে ইসলাম ছাড়া অন্য কিছুকে সাপোর্ট করতো না। আজ যারা সমকামিতাকে প্রমোট করছেন, এই যে ফারুকী সাহেবকে আমরা চাই না এই কারণে, কারণ 5টা দোষ আছে ওর ভেতরে। প্রথম নাম্বারে সমকামিতাকে প্রমোট করে। 2 নাম্বারে ও যে সমস্ত উপন্যাসের মাধ্যমে যে সমস্ত স্ক্রিপ্ট লিখেছে সিনেমা বানাতে, এই ব্যাচেলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সহ প্রত্যেকটি সিনেমা দেখবেন, ওখানে শুধু পরকীয়া প্রেমে উদ্বুদ্ধ করার কাজ। নিজের বউ দিয়ে কাজ যারা করাতে পারে তারা টাটকা নির্ভেজাল শয়তান। শয়তানের যে কর্মসূচি গুলো আছে 9টা, তার ভেতরে 1 নাম্বার, শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছেন? আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল আমি তাদেরকে উলঙ্গ করব। এই যে যৌনতা ছড়ানো, এটা শয়তানের কাজ। শয়তান এটা সবচাইতে বেশি ভালোবাসে। আজ আপনি একজন উপদেষ্টা, বাংলাদেশের 96% মুসলমানের মাথার উপরে দায়িত্বে আছেন, আর নিজের বউ দিয়ে যৌনতা ছড়াচ্ছেন। এই কথা বলছেন না কেন? এই কারণে 96% মানুষ দেশে ওনাকে চাচ্ছে না। ওনাকে নামিয়ে দেন। আমি বাকিটা এই জায়গায় বলার মতো না, এই জন্য বললাম না। হযরতে আদম নবীকে আল্লাহ স্ত্রী সম্পর্কে যে তথ্যগুলো দিলেন, সম্মানিত মা বোনেরা, কিয়ামত পর্যন্ত কোন ধর্ম, কোন আদর্শ আপনাকে এই মর্যাদা দিতে পারবে না। কত বড় সূক্ষ্ম কথা দেখেছেন। আল্লাহ মাঝখানে আংটা দেয়নি। হ্যাঁ আদম, বউ বাড়িতে নিয়ে নিজে মন মতো খাওয়া, এরপরে বউকে যতটুকু পারো দিবা না, একবারে কোলা, যা খাবা ওই পরিমাণে খাওয়াবা, যেই মানের খাবা ওই মানের খাওয়াবা। এর চাইতে আবার অধিকার কি দেবে? পরের শব্দ তো আরো মারাত্মক। রাগাদান হাইসো সে তোমা, বস্তাবন্দি করে রাখবা না, ওকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তাহলে বউ নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাওয়া, আত্মীয়র বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন দেখার মতো জায়গায়, এ কথা কার? হ্যাঁ, এর পরের শব্দ ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু ওই গাছের কাছে যাবা না। আমরা অনেকে মনে করে এটা শুধু গন্ধম গাছ, না, শুধু গন্ধম হলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের শোনাতেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহর বিভিন্ন বর্ডার আছে। বাংলা বান্দা বর্ডার নেই, কথা বলেন না কেন? এ বর্ডার দিয়ে যদি কেউ পার হতে চায় 5 ফুট লাগবে, এবং সিল মারা লাগবে 5 ফুটে। এসা না লাগিয়ে আন্দাজে যেতে চান, গুলি মেরে মেরে ফেলবে। আল্লাহ বলেন দুনিয়ায় চলতে গিয়ে আমার 500 বর্ডার আছে। কত? এ 500 বর্ডারের কাছে যখনই যাবে, সীমানায়, তখন থমকে যাবে। যদি এরপরও বর্ডার ক্রস করো, জালেম হয়ে যাবে। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, বউ নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন, কিন্তু এমন জায়গায়, এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান নেই। আজ বিয়ে অনুষ্ঠানগুলোতে মানুষ বউ নিয়ে যায়, ওকে নিজে দেখার জন্য না পাবলিক দেখানোর জন্য। এমন এমন করে সাজায়, আরে নিজের বউ নিজে দেখবে না, লোককে দেখি আর মজা লাগে ওর। কুষ্টিয়ার এই যে গোল চত্বর, যেটা মজমপুরে, একবার পেয়েছিলাম এক লোক বউ নিয়ে যাচ্ছে, এমন পাতলা শাড়ি পরিয়েছে। আরে সালাম দেওয়ার পরে বললাম, কে? তোমার ভাবি। ভাবি একই পরিয়েছেন। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা ভাই,
আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এইরকম হক আদায় করা যাবে না। সম্মানিত মা বোনেরা, ইসলাম আপনাদেরকে যা দিয়েছে সত্যি যদি আপনি জানতেন, এই জন্যই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, ইসলাম যদি সত্যি বাংলাদেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। এই জুজুর ভয় দেখাচ্ছে অনেক রাম বাম আর কিছু দালালরা, আপনারা কখনো তাদের খপ্পরে পড়বেন না। ওরা প্রায় 13টা সংগঠন বানিয়েছে এই দেশে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রত্যেকটা আপনাদেরকে ভোগ করার জন্য। আপনাদের সম্মান মর্যাদা ঠিক রাখার কোনো ওদের কর্মসূচি নেই, সামনে দেয়, মিছিল আসছে সামনে দিচ্ছে। আপনি দেখেন এই দেশে যত রাজনৈতিক দল আছে শুধু ইসলাম বাদ দিয়ে বাকিগুলো সব মেয়ে লোক সামনে দিয়ে। কথা বলছেন না কেন? আপনি কেন সামনে দিলেন? মেয়ে লোককে পেছনে রাখার নিয়ম। হযরতে মুসা আলাইহিস সালাম যেদিন কুয়া থেকে পানি তুলে দেন শুআইব নবীর 2টা মেয়ে, তাদেরকে বলেছিলেন দাঁড়াও, তোমরা আমার পেছনে যাও, তোমাদের পায়ের পাতা দেখা যাচ্ছে, শয়তান মনের ভেতরে ওয়াসওয়াসা দিতে পারে, পেছনে হাঁটো, খালি পেছন থেকে ডিরেকশন দাও। একটা নবী তিনি যদি মেয়েদেরকে পেছনে দিয়ে ডিরেকশন নিতে পারে, আপনি কি হয়ে পড়েছেন যে মেয়ে লোক সামনে দিয়ে মিছিল করছেন? এরকম দল দেশে নেই। যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় এক মাহফিলে গিয়েছিলাম যশোরে, ওই যে পালবাড়ির ওই মোড়ে বাসে গেতাম, তখন ওখানে নামলাম। নামার পরে দেখি যশোর MM কলেজের ছেলে মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম না জানি আবার কোন বিপদ কোন দিকে গড়ায়। পুলিশ যদি এখন আমারে ধরে বলবে জঙ্গি। এক দোকানে ঢুকলাম চা খাওয়ার ভান করে, দেখি আমার সামনে পুলিশ। আরে ভাই, আপনার ঝামেলায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, টাইট ফিট গেঞ্জি গায়ে দেওয়া, স্কিন টাইট প্যান্ট পরা, অনার্স মাস্টার্সে পড়ে যুবতী মেয়ে, 18 বছর 20 বছর 25 বছর বয়স, এই রকম মেয়েরা এক হাত দিয়ে ব্যানার ধরেছে আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলছে হুজুর আমি যে জিনিস দেখছি মনে হয় আমি আগে ইফটিজিং করি। ঠিকই বলিস। সবচাইতে বেশি সম্মান মর্যাদা অধিকার আপনাদেরকে দিয়েছেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতে এগুলো আছে, বলবো ইনশাআল্লাহ। এজন্য কারো খপ্পরে পড়া যাবে না। সামনে যেহেতু আল্লাহর সিদ্ধান্ত আমার মনে হয় বাস্তবায়ন হতে যাচ্ছে, আল্লাহ যেহেতু একটা নতুন ইচ্ছা করেছেন, ইসলামকে এই দেশে দেখার মতো একটা পরিবেশ অলরেডি হয়ে গেছে। আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি আছে, এগুলো কমপ্লিট করতে পারলেই এদেশে ইসলাম কেউ ঠেকাতে পারবে না। আর যেভাবে ঐক্য হচ্ছে ইসলামী দলের ভেতরে, আমার তো মনে হচ্ছে আল্লাহ নিজে এগুলো করছেন। আল্লাহ যেন আমাদের চর্ম চোখে অন্তত এটা দেখার তৌফিক দেয় যে বাংলার 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এদেশে বহু মানুষ চালিয়েছে, কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা দেখিনি। এটা দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না? সত্যি দেখতে চান? কারা দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। সূরা নিসা পাওয়ার পরে নবীজি বলেছিলেন এর ভেতরে 5টা আয়াত এমন আছে, তামাম দুনিয়া আল্লাহ যদি আমার নামে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। 5টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়েছি। এর ভেতরে 34 নম্বর আয়াতটা, এর ভেতরে 48 নম্বর আয়াতটা, এর ভেতরে 64 নম্বর আয়াতটা, এর ভেতরে 110 নম্বর আয়াতটা, 5 নম্বরে পেয়েছি আল্লাহ পাক 32 নম্বর 27 নম্বর আয়াত। এই 5টা আয়াতের ভেতরে এমন এমন কিছু আল্লাহ নবীকে দিয়েছেন, বিশ্ব নবী বলেন আমি এত খুশি হয়েছি তামাম দুনিয়া দিলেও আমি খুশি হতাম না।
ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে গিয়ে তাফসিরে এগুলো বলা লাগে, কিন্তু আর সময় নেই। আমি একবারে আয়াতে যাচ্ছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে শরীক করবা না। আজ দেশটা এখনো নিরাপত্তা বেষ্টন করতে আমরা পারিনি। যেই কয়টা কারণ, তার এক নাম্বার হচ্ছে দেশে এখনো শিরিক মুক্ত না। আপনি কাবার দিকে তাকান, অমান দাখালাহু কানা আমিনা। কাবার চত্বরে কেউ গেলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, এ ঘোষণা কার? আরো জোরে বলেন, অমান দাখালাহু কানা আমিনা। কাবার চত্বরে আসলে নিরাপত্তা দেয় কে? বলেন কারণ কি? কাবার চত্বরে এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব সূরা আনআম 82 নাম্বার আয়াতটা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু। এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। কাবা শরীফ থেকে বাংলাদেশ 6000 কিলোমিটার দূরে। বাংলার এই 56,000 মাইল বর্গ মাইল যদি আমরা এখন নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখতে চাই, তাহলে আয়াতের প্রথম দুইটা কথা আপনাদের মানা লাগবে। এক নম্বরে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করেনি, এখানে জুলুম মানে শিরিক। সুতরাং এই জাতিকে যদি শিরিক মুক্ত করতে পারি, এই দেশকে নিরাপত্তা দেবেন কে? আজান হচ্ছে, এখানে 4টায় নামাজ পড়লে সমস্যা? নামাজ তো 4টায় হয়। বাইরে যারা মসজিদে পড়ে নিচ্ছে নি, আমরা এখানে 4টায় পড়বো ইনশাল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না, একটু বসেন। তাহলে বাংলাদেশকে যদি কেউ নিরাপত্তার বেষ্টন দিতে চায়, র্যাব, পুলিশ, সীতা, কোবরা এগুলো আরো লক্ষ কোটি বাড়ালেও হবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? নিরাপত্তা দিতে হলে দেশ থেকে শিরিক তুলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? শিরিক দেশে নেই? বলেন। সবচাইতে বড় শিরিক এখন বাংলাদেশে চলছে ক্ষমতার উৎস জনগণ। এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলেন না কেন? আপনি দেখেন তো এই দেশের জরিপ, এদেশে বহু মানুষ এখন এই শিরিকে নিমজ্জিত। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা নেই। এই কারণে এই মুশরিকরা আমাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশ বলতো না, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এটাকে আমরা বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই আয়াতগুলো সব এক জায়গায় করলে সামারাইজ হয় এইটা ক্ষমতার উৎসকে। সুতরাং এই শিরিকে যারা আছেন, এই মুহূর্তে আপনার জীবনটা পবিত্র করেন। নাইতো এই অবস্থায় যদি মরণের বিছানায় আছাড় দিয়ে পড়েন, ফেরেশতারা কিন্তু জালেম বলে জাহান্নামে পাঠাবে। সূরা নাহলের 28 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু। আয়াত এর 2-3 আয়াত পরে 32 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলী দিচ্ছেন। কোন মানুষ যদি শিরিক থেকে মুক্ত হয়ে তার চিন্তা, চেতনা, বিশ্বাস, আকীদা, পোশাক পবিত্র, শরীর পবিত্র, ব্যবসা বাণিজ্য পবিত্র, সবগুলো যদি কমপ্লিট করে বিছানায় পড়ে মারা যায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা। এই তাজ্জিবিনার ব্যাখ্যা শুধুমাত্র পোশাক পবিত্র করা না, শুধুমাত্র নিজের শরীর পবিত্র করা না, চিন্তা, চেতনা এগুলো পবিত্র করা। কথা বলে না কেন? আজ বাংলাদেশে মিথ্যা একটা কথা ছড়িয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। কারা ছড়িয়েছে আমরা জানি না। তাদের আকীদা যদি ঠিক থাকে, ফাঁসির দড়ি একটু গলায় নেন তো, নেন ফাঁসির দড়ি একবার গলায় নিয়ে বলেন আমার আকীদা ঠিক আছে দেখি। যারা ফাঁসির দড়ি গলায় নেওয়ার পরেও পিছপা হয়নি, তাদের কাছ থেকে আকীদার সবক নেওয়া আপনার সবচাইতে বেশি জরুরি।
আর তাদের বলে আপনার আকীদা ঠিক নেই। আকীদা কি আপনি বানাবেন নতুন করে? তাদের পোশাক পবিত্র যেমন, তাদের অর্থনীতিও তেমন পবিত্র করার জন্য ব্যাংকিং ব্যবস্থায় সুদমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আজ বাংলাদেশে কি অবদান আপনার আছে ইসলামের জন্য আপনি বলেন? শুধু নিজের পেট আর জহব্বা বড় করা ছাড়া ইসলামের জন্য কিচ্ছু করেননি। আর যে মানুষগুলোর আকীদা ঠিক নেই বলেন, তারা সুদ দূর করার জন্য ইসলামী ব্যাংক পর্যন্ত বাংলাদেশে বানিয়েছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জায়েজ কর্মজীবন তৈরি করার জন্য ইবনে সিনার মতো বিশাল প্রতিষ্ঠান বানিয়েছে। আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। যেদিন মরণের বিছানায় পড়বেন, ফেরেশতারা যেদিন আপনাকে পিটাবে জাহান্নামের চাবুক দিয়ে, সেদিন বুঝবেন। এজন্য আগে থেকে নিজেকে পবিত্র করেন। আপনার শুধু পোশাক আর শরীর পবিত্র হলে হবে না, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার পরিবারের নীতি, এগুলো পবিত্র থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এলাকায় বহু মানুষ আমরা এমন আছি, এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এই নিয়ম নেই। এটা যে সুদ আমরা অনেকে জেনে বুঝেই করি। এই সুদের সাথে যারা জড়িত আছেন তারা মায়ের সাথে জেনা করছেন। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু গ্রাম অঞ্চল, অনেকে 1 বিঘা জমি দিয়ে রাখে, যার কাছে 1 বিঘা জমি দিয়েছে 60,000 70,000 টাকা নেয়। এটা কি বলে? এই বন্ধক যারা করছেন না, আপনার জন্য জায়েজ নেই। এটা 2টা পদ্ধতি মানা লাগবে এখন থেকে। এটা কি এখন আছেন এই দেশের লোক? 1 বিঘা জমি দিলাম আমি এই ভাইকে, ওনার কাছ থেকে 60-70,000 টাকা নিলাম। যতদিন করে খাবেন টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবেন তখন টাকা ফেরত দেবেন। এইটা বন্ধ করা লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। টের পাচ্ছেন কি বলছি? যতদিন এই জমি করে খাবেন ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। 2 নম্বরে 5 বছর 10 বছর যতদিন জমি করবেন, টাকা ফেরত নেওয়ার সময় 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি আপনারা মানবেন কিনা আমি জানি না, আমার মনে হয় মানবেন না। অনেকের আবার মনে হয় লস হয়ে যাচ্ছে। লাভ লসের মালিক কে বলেন তো? এটা শুধু মুখে মুখে বললে হবে, কর্মজীবনে দেখাতে হবে না। এই অর্থনীতি যেখানে আছে, এই জায়গায় আমরা যেন সুদের সাথে কাউকে জড়িত করতে না চাই। নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। বিছানায় পড়লে ফেরেশতারা বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। আমার মনে হয় যে মানুষগুলো ফাঁসির দড়ি গলায় নিয়েছিল, তারা জান্নাত দেখে দেখে নিয়েছিল, নয়তো তাদের কাছে বিশাল অফার ছিল, তারা ওই অফারের দিকে যায়নি। গলার কাছে দড়ি ঝুলতেছে, ওই দিকে দেখে দেখে হাসতে হাসতে চলে গেছে। আমি তো 3 বছর জেলে থেকে অনেকের জীবনী শুনেছি, যেদিন ফাঁসির দড়ি গলায় ঝুলবে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। এমনি এগুলো তৈরি হয়। এগুলো তৈরি হওয়ার জন্য যে কারণগুলো, ওইগুলো দুনিয়ায় থাকতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রব বলার পরে টিকে থাকতে পারে, তাদের বিপদে আপদে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন না মালাইকা, বহু ফেরেশতা আল্লাহ তাদের বিপদে পাঠায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা এসে বলে ভয় পাবেন না, চিন্তা নেই। আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি? আপনার বউ লাইফ সাপোর্টে আছে, তাতে কি? আপনার দলের লোক 15.5 বছর পালিয়ে বেড়াচ্ছে, তাতে কি? ওগুলো সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এইটা মনে হয় ফেরেশতারা কানের কাছে এসে বলেছে, এই কারণে বলছে ভাই চলেন, আমি এখন রেডি আছি। আমার কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, উনি আমারে বলছিল মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনি যেদিন ফাঁসিতে যাবে মাত্র 3 ঘন্টা বাকি আছে। আর ওনারে বললাম স্যার প্রস্তুতি নেন। উনি আমারে বলছে কুতুব ভাই, এখনো যেহেতু 3 ঘন্টা আছে, আমি আগে 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে 1 ঘন্টা আগে জাগিয়ে দিও। কুতুব ভাই আমারে বলছিল পাহারা দেওয়ার সময়, হামজা ভাই দেখলাম ঠিক লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল, অথচ ওর ছেলে গুম হয়ে আছে। তাও সাধারণ ছেলে না, পাগল ছাগল না, ব্যারিস্টার। তার দলের লক্ষ লক্ষ মানুষেরা পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি, তার নিজের স্ত্রী লাইফ সাপোর্টে ছিল ওই সময়। আর সে বলছে আমি 2 ঘন্টা ঘুমাই। কোন ভাবে ওর ঘুম আসলো আমি এখনো বুঝি নাই। আমি বলেছিলাম কুতুব ভাই আপনি বোঝেননি, আমি টের পেয়েছি কেন ঘুম এসেছে। ফেরেশতারা আমার কানের কাছে এসে বলেছিল ভয় পাবেন না। কিসের ভয় পান? কিসের চিন্তা করেন? আপনি চলে যান, ওগুলো সব আল্লাহ দেখবে। আল্লাহ দেখেছি। হ্যাঁ, কথা বলেন না কেন?
হাদিসের ভেতরে এসেছে প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে, এ ওর কাছে ও ওর কাছে, এভাবে দিতে দিতে শেষ নাম্বারে এসে আমাদের এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয় যে আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিলেন। বহু মানুষ আমাদের মতো সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। যারা বলতে পারছি এটা একটা নিয়ামত। এটা কি? এই নিয়ামতের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তাফসীর আকারে কথা বলবো সামনে ইনশাআল্লাহ, আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কয়েকটা বিষয় সামনে বলে নিই। এই দুনিয়াতে যে মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেয়নি, বহু মানুষের জীবনী পড়ে দেখেছি তারা আল্লাহকে মানত, আল্লাহ একজন আছে এ বিশ্বাস তাদের ছিল, কিন্তু ওই জামানায় যারা প্রেরিত পুরুষ নবী বা রাসূল তাদেরকে তারা মানে নাই। এ কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের মতো মহান নিয়ামত থেকে বঞ্চিত করে দিয়েছে। রেসালাতের যে কথাটা বলছিলাম খুব খেয়াল করে শুনবেন, এটা বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমি বিষয়টা সামনে নিয়ে আসলাম। বহু মানুষ আমাদেরকে বলে আমি কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, আমি দান সাদকা করি না। হ্যাঁ করেন, এই যে চারটা কথা বললাম, এই চারটায় হুকুম কার? নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা, হজ করা, এই চারটা হুকুমই কার? ফেরাউন আল্লাহ বলে একজন আছে কথাও বিশ্বাসও করেছিল এবং কালেমা পর্যন্ত পড়েছিল। ও যখন ডুবে যাচ্ছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ও বলেছিল আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে চোবায়, আবার ডোবায়, আবার উঠায়, আবার মুখের ভেতরে কাঁদা দিয়ে দিল। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন কেন আল্লাহ পাক তাকে ঈমানের মতো এই মহাদৌলত দেয়নি। কয়েকটা কারণের প্রথম কারণ হচ্ছে সারা জীবনে সবচাইতে বেশি জুলুম করেছিল মানুষের উপরে। এখান থেকে মাসলা আসে, দুনিয়াতে যার জীবনে জুলুম বেশি হয়ে যায় সে হেদায়েত থেকে আল্লাহ তারে বঞ্চিত করে দেয়। কারণ এই শব্দটা আল্লাহর কাছে ঘৃণিত শব্দ। জুলুম এত কঠিন মারাত্মক ঘৃণিত, এটা জুলুম যারা করে মানুষগুলো আল্লাহর মামলার আসামি হয়ে যায়। খেয়াল করেছি ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন যারা জালেম, যারা মানুষের উপরে জুলুম করছে এই মানুষগুলো আমি আল্লাহর মামলার আসামি, আমি নিজে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। আমার মামলার যিনি বাদী ছিলেন, যিনি মামলার আয়ু ছিলেন, তিনি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগটা আদালত দেখার পরে, তদন্ত করার পরে দেখেছে না, মেলে না। আমাকে যে মামলা দিয়েছিল কয়েকদিন আগে আমাকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আমার মামলার আয়ু যিনি যা লিখেছিল সব ভুয়া, মিথ্যা কথা, একটাও আমার জীবনের কর্মকাণ্ডের সাথে মেলে না। আল্লাহ নিজে বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, শব্দটা ইয়াযলিমুনাল মুসলিমুনা নেই, আল্লাহ দিয়েছেন ইয়াযলিমুনান নাস। ইয়াযলিমুনা এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মুসলিমুনা না দিয়ে নাস আল্লাহ দিয়েছেন এই কারণে পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে কেউ জুলুম করছে, ভবিষ্যতেও করবে। চিন্তা আসতে পারে যে ভবিষ্যতে করবে, এ শব্দ আল্লাহ দিলেন কেন? আপনি এদেশের দিকে তাকান, এই 15.5 বছরে অনেকে জুলুম করেছে নাকি করে নাই? এমনকি আগস্টের 5 তারিখের পর থেকে অনেক জুলুম বিভিন্ন জায়গায় আরম্ভ হয়েছিল। এমনকি এখনো পর্যন্ত অনেকে আশা করে আছে যে চেয়ারে একবার বসি জুলুম কারে বলে দেখাবো। আল্লাহ এই জন্য আসলে মন বহু বচন দেওয়ার পরে আবার বাস্তব দিয়েছেন 2টা কাল।
এখন যারা করছে ভবিষ্যতে যারা চেয়ার পাওয়ার পরে করবে বলে অনেকে আশায় আছে। অনেকে যে আশায় আছে এটা বাস্তব কিনা বলেন তো? অনেকে আছে যে আগে চেয়ারে বসে দেখেন কি করি। এখানে অমুসলিমদের নাম না দিয়ে আল্লাহ সরাসরি যদি বলতেন যারা মুসলমানের উপরে জুলুম করে তারা আর আমার মামলার আসামি, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব, শুধুমাত্র মানুষের নাম দিয়ে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যে কোনো ধর্মের অনুসারী হতে পারে ও মানুষ কিনা দেখবেন। মানুষ হয়ে যারা মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে এরা ফাইনাল কথা, এরা কিন্তু হামজার মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার কে চেয়ার না, এ চেয়ারের পায়ের কোনো ক্ষমতা নেই। কিন্তু ওই যে 1628টা চেয়ার ওদের কিন্তু এই দেশ চালানোর ক্ষমতা ছিল। আমি যতটুকু দেখলাম এই 1628টা চেয়ারে যারাই বসা ছিল তারাই জালিম। অন্তত 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটা জালিম। আর জালেম যারা এরা মামলার আসামি কার? আরো জোরে বলেন। মুসা নবীর প্রতি ওই জামানায়, আমি সূরা শুআরার তাফসিরে পড়েছি, ওই জামানায় হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে 7 জন জাদুকারের তাদের অঙ্গ প্রত্যঙ্গ ফেরাউন কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে। কিন্তু আজকের বাস্তবতা 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত আপনি যা করে গেলেন 2722 জন মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা অলরেডি হয়েছে। কথা বুঝতেছে? ওই জামানায় শুধু 7 জন মানুষের হাত পা কাটার কারণে যদি ফেরাউন ঘৃণিত হয়ে যায়, ইতিহাসে তার নাম লেখা আছে, এমনকি তার লাশ পর্যন্ত আল্লাহ শক্তি দিয়ে রেখেছে। কিয়ামত পর্যন্ত মানুষের নাম শুনবে আর ঘৃণা ছড়াবে। এটা হাজার হাজার বছর আগের কথা। এই ডিজিটাল জামানায় এসে যাদের কারণে শুধু 7 জন না, 14 জন না, 21 জন না, 2722 জন মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা লাগলো। এরা ফেরাউনের কি? ফেরাউনের নানি। আমার তো মনে হয় মাঝে মাঝে ইতিহাসের দিকে তাকালে যুগের আবর্তনে বিবর্তনে যখন পৃথিবী পাল্টাতে থাকবে, আপনার নাম যতই সুন্দর হোক, ফেরাউনের নাম যদি হাজার হাজার বছর পরেও মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করে, আপনার নাম যত সুন্দর হোক, আপনি 200 বছর যেতে দেন নামটা গালি হয়ে যাবে। ও নাম রাখা তো দূরের কথা, পৃথিবীতে কাউকে আপনি দেখবেনও না ওই নামে কাউকে ডাকতেছে। আজ তামাম দুনিয়া ঘুরবেন, কোন জায়গায় আপনি ফেরাউন নামে কাউকে পাবেন। ইয়াজিদ এ নামটা ভালো, কিন্তু নামটা জালেম হওয়ার কারণে গালি হয়ে গেছে। কথা বলেন না কেন? এই লোকটা জালেম ছিল, এই কারণে নামটা পর্যন্ত এখন ঘৃণিত, অথচ নামটা সুন্দর ইয়াজিদ। কিন্তু কোন হিন্দুকেও যদি বলেন ভাই ছেলে হয়েছে নামটা হিন্দু, আপনি তো হিন্দু মানুষ, ইয়াজিদ রাখেন, খুব ভালো নাম। আমার মনে হয় হিন্দু যদি কোনোদিন এই নামটা শুনে থাকে ও বলবে আপনি আর কি মারেন, দরকার হয় আমার ছেলের নাম কুকুর রাখবো। কথা বলেন না, নামটা ভালো নাম ঘৃণিত করে দিয়েছে জুলুম করার কারণে। 15.5 বছরে যারা জুলুম করেছেন, যারা জুলুমের সাথে জড়িত, সত্যি আপনি কয়েক বছর যেতে দেন, 100 বছরও পার হবে না, আপনার নামও এই পৃথিবীতে গালি হয়ে যাবে। কারণ যারা জালিম তাদের প্রতি আল্লাহ মানুষের ভেতরে ঘৃণা তৈরি করে দেয়। তামাম দুনিয়া এটা প্রমাণ দিয়েছে। হিটলার কি, চেঙ্গিস খান, এখন যারা দুনিয়া ঘুরবেন কারো নাম হিটলার পাবেন না, চেঙ্গিস খান পাবেন না,
লক্ষণ সেন 850 বছর আগে পালিয়ে গিয়েছিল, আর 2024 সালের 5 তারিখের আগস্টে পালিয়েছে আর একজন। যারে পালিয়ে যারা যায় বুঝতে হবে লক্ষণ সেনের কোনো কানেকশন আছে। কথা বলে না কেন? 15.5 বছরে তো জুলুম অত্যাচার নির্যাতনের শিকারে মানুষগুলো কম হয়নি। ওই আজ পর্যন্ত পালিয়ে গেছে আমি শুনিনি। কথা বলেন না। প্রশ্ন আসতে পারে নবীজি তো পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। কোরআনের প্রতিটি শব্দের শিক্ষা আছে, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক সূরা কাসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তিনি জানিয়েছেন, হে নবী, কোরআনের আইন মানা আপনার জন্য ফরজ। কোরআনের আইন মানা কি? যে পরিবেশে আছেন এখানে কোরআনের আইন মানার কোনো ব্যবস্থা নেই, যেহেতু এখানে পা রাখার মতো জায়গা আপনার জন্য আর খালি নেই। আপনি চলে যান, কিন্তু আমি গ্যারান্টি দিলাম আপনাকে, আপনি যে কোরআন প্রচারক ছিলেন, কোরআনের প্রসার ঘটাতেন, কোরআনে কারিম কায়েমের জন্য আপনি কাজ করতেন, এই জন্য লারাদ্দুকা ইলা মাআদ, যেখান থেকে আপনাকে আমি তাড়িয়ে দিলাম এই জায়গাতে আবার আপনাকে আমি নিয়ে আসবো। এই আয়াত দিয়ে প্রমাণ পাওয়া যায় এটা কোরআনের প্রচারক যারা, কোরআনের প্রসার করে যারা, কোরআন শিক্ষায় যারা ব্যস্ত, কোরআন কায়েমে যারা, প্রতিষ্ঠায় যারা ব্যস্ত থাকবে, এদেরকে যদি সাময়িক চলে যাওয়াও লাগে, আল্লাহ লাম দিয়েছেন লারাদ্দুকা ইলা মাআদ, আবার আল্লাহ পাক সম্মানের সাথে এখানে ফিরিয়ে নিয়ে আসবেন। এটার বাস্তব প্রমাণ মাওলানা আবুল কালাম আজাদ পাকিস্তানে চলে গিয়েছিলেন, এখন আসতেছেন চোরের মতো না, সম্মানের সাথে, বাদশাহীর মতো। 1500 বছর আগে বিশ্ব নবীও চলে গিয়েছিলেন, তাকে আল্লাহ ফেরত নিয়ে এসেছেন বাদশাহ করে। কি করে? বলেন বলেন। কোরআনের জন্য আজ যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, দেশ ছাড়া, তাদেরকে আল্লাহর গ্যারান্টি নিয়ে আসবেন চোরের মতো না, সম্মান দিয়ে। পঞ্চগড়বাসী যে কথাটা বলছিলাম, এখান থেকে জুলুম করলে 7টা বিষয় সামনে চলে আসে। 1 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি ঘৃণা তৈরি করে দেয়। 2 নম্বরে তাকে হেদায়েতের মতো মহা দৌলত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। এই যে ফেরাউনের নাম বললাম, লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ, ওই জামানায় আল্লাহ যাকে নবী এবং রসুল করে পাঠিয়েছিলেন, তার স্বীকৃতি ফেরাউন দেয়নি। ও কিন্তু বলেনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলেছে? বলেনি। ও শুধু আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি। জিবরাইল কাদা মুখে এমনি দেয়নি, এই কারণে দিয়েছে যে আল্লাহর পরিচয় যার মাধ্যমে পাবে তাকেই তুমি মানো না। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়ে আজ যারা বাংলাদেশে বলেন আমি কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি হজ করি না, দান সাদকা করি না, আরে ভাই করেন, এগুলো হুকুম কার? আরো সরে বলেন। সে আল্লাহর আর একটা হুকুম তো রিসালাত মেনে নেওয়া। তিনি যে এই জামানার জন্য প্রেরিত পুরুষ করে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত উনি আমাদের জন্য নবী এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের জন্য না, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরানের ভেতরে আছে, রব্বুল আলামিন বলেন যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের কাছেই অঙ্গীকার দিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আর হিকমত আছে এর সত্যতা প্রমাণ করার জন্য একজন নবী আসবে, রাসূল আসবে। যদি তাকে কেউ পেয়ে যাও, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনা লাগবে শুধু না, লাম দিয়েছেন নুনে সাকিলা, 2টা গ্যারান্টি আছে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না,
অবশ্যই তার প্রতি ঈমান আনা লাগবে এবং তাকে সাহায্য করা লাগবে। قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার তাফসীরের আয়াত এগুলো না, এমনি ইঙ্গিত দিলাম। এই আয়াতগুলো দিয়ে প্রমাণ পাওয়া যায় যারা আল্লাহর কথা মেনে নিতে রাজি আছে কিন্তু রিসালাত মানতে রাজি না, তাদের কিন্তু মরণ হবে ফেরাউনের মতো। আজ বাংলাদেশে এই শ্রেণীর মানুষ আমরা বেশি পাচ্ছি। এদেরকে যখনই বলা যায় যে আল্লাহর কথার পাশাপাশি রাসূলের জীবনের যে 23টা বছর, উনি 40 বছর বয়সে নবী এবং রাসূল হয়েছিলেন, ওখান থেকে 63, এই 23 বছরের একটা সেকেন্ড আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বলেন এখানে 23 বছর নামাজ রোজা হজ যাকাতের মতোই মেনে নেওয়া ফরজে আইন। 23 বছর উনি যা করেছেন আপনাকে তাই করা লাগবে। 23 বছরের 13 বছর উনি মার খেয়েছেন। কথা বলছেন এখানে আমরাও 15 বছর মার খেলাম, আরো 2 বছর বেশি। বাকি 10 বছর উনি রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজির এই জীবন থেকে আমরা সামনে যেটা দেখতে পাই সূরা কাসাসের 5 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করেছি এখানে যারা আরবি গ্রামার বোঝে, ফাজিল মাদ্রাসা এটা বহু আলেম আছে। অনুরিদু আমি নিজে ইচ্ছা করলাম, আন্না মুন্না মানান শব্দের শাব্দিক অর্থ অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম ওই জামানায় যে দলকে তারা কণ্ঠাসা করে রেখেছিল সেই দলের নাম হযরতে মুসা নবীর দল। ওই দলকে তারা ফেরাউন কণ্ঠাসা করে রেখেছিল। আমি ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে দয়া করে জমিনের নেতা তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছিলাম। শুধু এতটুকুই শেষ করেননি, অনাজালাহুমুল ওয়ারিসিন ওই জামানায় জমিনের শাসন ক্ষমতা ওয়ারিস উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছিলাম। আমাদের নবী 13 বছর মার খাওয়ার পর জমিনের শাসন ক্ষমতা পেয়েছিলেন 10 বছর, আমরা 15 বছর মার খেলাম। নবীর এই জীবনী থেকে গ্যারান্টি নেওয়া যায় আমাদেরকে আল্লাহ সামনে এই জমিন তুলে দেবে, আমাদেরকে জমিনের নেতা বানাবেন আল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মাতান। এজন্য আজ বাংলাদেশের জরিপের দিকে তাকান। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত জরিপ পেয়েছিলাম এদেশে 100 জনের মাত্র 15 জন ইসলাম কায়েম হোকে জমিনে এইটা চাইতো। কিন্তু এই 3 মাসের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। নাজআলাহুম আইম্মাতান এটা বাস্তবে পাওয়া যাচ্ছে, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন এটাও পাওয়া যাবে। কারণ কোরআনের এক অংশ আর এক অংশের সাথে মিলিত, একটা মিলবে আর একটা মেলে না, আল্লাহ এমন কথা কোরআনে দেয়নি। এর পরের আয়াতটা আরো আশ্চর্যজনক, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো। কেন জানো? আমি দেখাতে চাই ফেরাউনকে। আমি আবার বলছি, ফেরাউন কয়জন মানুষ হত্যা করেছিল ওই জামানায় ঈমান আনার কারণে? 7 জন। কয়জন? 7 জন মানুষ হত্যাকারী সে যদি ঘৃণিত হয়ে যায়। 2722 জন মানুষকে বিকলাঙ্গ করার কারণে, তাদের অঙ্গহানি করার কারণে। এটা কত বড় ফেরাউন, এদেরকে আল্লাহ দেখাবে না। এই জন্য নরিয়া দিয়েছেন, নরিয়া ফিরআউনা ওয়া হামানা। আমি ফেরাউনকে ওর মন্ত্রী পরিষদ যারা ছিল, হামান ছিল টাক। গত মন্ত্রী যারা ছিল আপনি দেখেন অধিকাংশগুলো টাক। এ জেলার একজন ছিল সেটাও টাক।